আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। ইস্যু রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা। আজকে আমি একটু অন্য স্বাদের ফ্রাইড রাইস রান্না করে বাসার সবাইকে খাওয়াবো, আপনারা সবাই দেখতে থাকুন। প্রথমে আমি চালগুলো ধুয়ে নিয়েছিলাম, তারপরে করে রেখেছিলাম গরম পানি। গরম পানিটা দিয়ে দিলাম। ভাতটা যাতে ঝরঝরে হয় এই জন্য আমি তেল দিয়ে নিলাম। দিলাম কিছু লবণ। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে ফ্রাইড রাইসটা রান্না করছি। চলেন এই সুযোগে আজকে আমরা একটা নতুন জায়গা থেকে ঘুরে আসি। আসসালামু আলাইকুম, আমরা চলে এসেছি রবীন্দ্র কুটি বাড়ি, আপনারা সবাই দেখুন। চলো, এই তো রবীন্দ্রনাথের কুটি বাড়ি আমরা দেখতে এসেছি। আসলে রবীন্দ্রনাথ সবাই তো জানি আমরা যে তিনি বিশ্বকবি। তার কবিতা আমরা সবাই ছোটোবেলায় পড়েছি, এখনও পড়ি। তার গল্প, তার উপন্যাস সব কিছুই ভালো লাগে। দর্শক বন্ধুরা, এই সেই গীতাঞ্জলি, সোনার তরী। দেখেন একটু আপনারা চারিপাশটা ঘুরে। ফুলের বাগান ঘুরে দেখেন কত সুন্দর। আর ওই যে দেখা যাচ্ছে কুটি বাড়ি। আমরা এখন কুটি বাড়ির ভিতরে প্রবেশ করব। দেখেন চারিদিকটা কত সুন্দর, রবীন্দ্রনাথের কুটি বাড়ি। এই হলো রবীন্দ্রনাথের কুটি বাড়ি। আপনারা অবশ্যই সবাই এখানে আসবেন বিশ্বকবির বাড়িতে, এবং আমার মতো একটু ভ্রমণ করে দেখবেন, আপনাদের অনেক আনন্দ দিবে। আল্লাহ হাফেজ। আমি আবার ফিরে আসলাম আপনাদের মাঝে। এই যে এতক্ষণে আমার ভাতটাও কিন্তু হয়ে গেছে। এই দেখেন ভাতটা আমার কিছুটা সিদ্ধ হয়ে গেছে, কিছুটা না 80% সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ভাতটা নামিয়ে ঠান্ডা করতে দিচ্ছি, ফিরে আসবো কিছুক্ষণ পর। কড়াইটা বসিয়ে নিলাম। কিছু ঝাল গুঁড়া, কিছু লবণ, সিদ্ধ করার জন্য আমি কড়াইটা ঢেকে দিলাম। 20 মিনিট পরে আবার ফিরে আসলাম। এই তো মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এক এক করে এগুলোকে তুলে নেব। মাংসগুলো উঠাই নিলাম। এবার ফ্রাইড রাইসের সবজিগুলো এক এক করে ভেজে নেব। প্রথমেই তেল দিয়ে দিলাম খানিকটা। পেঁয়াজ কুচি, কাঁচা ঝাল ফালি করে কেটে রেখেছিলাম, আলু কুচি, পরিমাপ মতো দিলাম সব কিছু, পাতাকপি,
এক বাটি সমান কেটে রাখছিলাম এই বাটির সাইজে শিম, ধনে পাতা, পুঁই শাক, টমেটো পরিমাপ মতো, বেগুন পরিমাপ মতো, রসুন বাটা 2 চামচ, ঝাল গুঁড়ো পরিমাপ মতো, জিরা গুঁড়ো, লবণ পরিমাপ মতো 1 চামচ পরিমাণে দিয়েছি, আদা বাটা 1 চামচ, ধনিয়া পরিমাপ মতো, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি একটু ঢেকে দিলাম। এবার একটু ডিম দেব আমি, একটা মতন ডিম ফাটায় রাখছিলাম সে একটা। ফ্রাইড রাইসের সবজিগুলো অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। আহ কি ঘ্রাণ! চিকেনগুলো দিয়ে দেব। চিকেনগুলো দিয়ে দিলাম। ঢাকা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করি। সবজি এবং মুরগি দুইটাই ভাজা হয়ে গেছে। এবার আমি ভাতগুলো দিয়ে দিচ্ছি। সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি। সুন্দর করে ভাতটা সবজি এবং মুরগির সাথে মিক্সড হয়ে যাওয়া লাগবে, তবেই তৈরি হবে ঘরোয়া পরিবেশে হাতের কাছে দিয়ে উপকরণ যেগুলো পাওয়া যায় সুন্দর ফ্রাইড রাইস। এবার আমি ফ্রাইড রাইসটা ভাজা হয়ে যাওয়ার পরে একটা প্লেটে পরিবেশন করে আপনাদের দেখাবো। তৈরি হয়ে এলো আমার হাতের কাছে থাকা উপকরণগুলো দিয়ে ফ্রাইড রাইস। দেখেন দর্শক বন্ধুরা, কত সুন্দর ঝরঝরে এবং খেতে সুস্বাদু হবে। আপনারা কিন্তু অবশ্যই বাসায় তৈরি করে খাবেন। আমাকে অনেক অনেক সাপোর্ট দিবেন, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।